যারা কোরআন তিলাওয়াতের ভিডিও তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। কোরআন তিলাওয়াতের ভিডিও তৈরি করতে গেলে অনেকের ধারণা রয়েছে যে আরবি লিখতে হবে কিংবা কোরআন তিলাওয়াতের অডিও তৈরি করতে হবে। জি না বন্ধুরা, আপনাদেরকে আরবিও লিখতে হবে না কিংবা আপনাদের নিজেদেরকে কোরআন তিলাওয়াত করতেও হবে না। এক্ষেত্রে আপনি খুব সহজে এই ভিডিওটি দেখে কোরআন তিলাওয়াতের ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রথমত আমি একটি ভিডিও তৈরি করেছি, সেটি আমি আপনাদেরকে দেখাই। ছোট্ট একটি সূরা ইখলাস তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাহার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এবং তাহার সমতুল্য কেহই নাই। প্রথমে আপনাদেরকে কোরআন তিলাওয়াতের অডিওটি ডাউনলোড করতে হবে। কোরআন তিলাওয়াতের অডিও আপনি যদি ইউটিউব, বিটমেট বা যে কোনো অ্যাপস থেকে ডাউনলোড করেন, এক্ষেত্রে কিন্তু সেটিতে কপিরাইট ক্লেমের সম্ভাবনা থাকে। আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে গিয়ে লিখবেন বাংলা কুরআন অডিও। এটি লেখার সাথে সাথে আপনারা এখানে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। এর মধ্যে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন। এই অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন কোরআন শরীফের সমস্ত সূরা রয়েছে। এক্ষেত্রে আপনি যে সূরাটি নিয়ে ভিডিও তৈরি করতে চান সেই সূরাটি আপনাদেরকে প্রথমে প্লে করতে হবে। অবশ্যই নেট কানেকশন আপনার অন রাখতে হবে, তা না হলে প্লে হবে না। আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটি সূরা ইখলাসের ভিডিও তৈরি করে দেখাবো। এক্ষেত্রে আপনি যে সূরাটি নিয়ে কাজ করবেন সেই সূরাটি প্রথমে প্লে করবেন। সূরাটি প্লে করার আগে আপনার মোবাইলে যে স্ক্রিন রেকর্ডিং ভিডিও রয়েছে সেটি অন করবেন। অন করার সময় অবশ্যই ইয়ারফোন লাগিয়ে রাখবে, তাহলে অডিওটি পরিষ্কারভাবে উঠবে। তা না হলে বাইরে যে নয়েজগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠে যাবে এবং ডাবল শোনা যাবে। এখানে প্লে অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্লে করার সাথে সাথে অডিওটি রেকর্ড হয়ে যাবে ভিডিও হিসেবে। এখন আপনাদেরকে ইনশট অ্যাপসে প্রবেশ করতে হবে। যারা এই চ্যানেলে নতুন, যাদের ইনশট অ্যাপ নেই, সেক্ষেত্রে তারা গুগল প্লে স্টোর থেকে খুব সহজে ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপসে চলে আসার পর ভিডিও আইকনে ক্লিক করুন, এরপর প্লাস নিয়ে ক্লিক করুন। এরপর আপনি যে কোনো এককাল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন অথবা যে কোনো কপিরাইট ফ্রি ভিডিওতেও কোরআন তেলাওয়াতের ভিডিও তৈরি করতে পারেন। আমি একটি ভিডিওতে কোরআন তেলাওয়াতের ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনি কোথায় কপিরাইট ফ্রি ভিডিও পাবেন। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে 5টি ওয়েবসাইট দেখিয়েছিলাম, যে ওয়েবসাইটগুলো কপিরাইট ফ্রি ফটো এবং ভিডিও পাবেন। যাদের এ ধরনের ভিডিও দরকার এক্ষেত্রে তারা আবার আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে কপিরাইট ফ্রি ফটো এবং ভিডিও ডাউনলোড করতে হয়। ভিডিওটি সিলেক্ট করার পর টিক বক্স অপশনে ক্লিক করুন। এখন আপনি ক্যানভাস অপশনে ক্লিক করুন। ক্যানভাস অপশনে ক্লিক করে এখানে নির্দিষ্ট সাইজ দিয়ে নিন। যেহেতু ইউটিউবে স্ট্যান্ডার্ড সাইজ 16:9, সো আমি এই অপশনটি রাখলাম। এরপর টিক বক্স অপশনে ক্লিক করতে হবে। এরপর লেয়ারটিতে এভাবে টাচ করুন। টাচ করার পর এখানে ভলিউম অপশন দেখতে পাচ্ছেন, ভলিউম অপশনে ক্লিক করে একদম 0 করে নিন। 0 করার পর টিক বক্স অপশনে ক্লিক করুন। এখন আপনারা পিআইপি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করুন। এরপর আপনি যে সূরার অডিওটি রেকর্ড করেছিলেন সেই রেকর্ডকৃত ভিডিওটি সিলেক্ট করুন। সিলেক্ট হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার রেকর্ডকৃত যে অডিওটি রয়েছিল সেটি এখানে চলে এসেছে। দর্শক, আপনারা যখন এই সূরার অডিওটি ইয়ারফোন লাগিয়ে রেকর্ড করবে তখন বাহিরের কিছু সাউন্ড এখানে শো করতে পারে। এক্ষেত্রে এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে অডিওর এক্সট্রা নয়েজ রিডিউস করতে হয়। যারা এই ভিডিওটি দেখেনি তারা ওই ভিডিওটি দেখে সেরকম করে আপনার অডিওটি যে আশেপাশে নয়েজ রয়েছে সেগুলো রিমুভ করে নিতে পারেন। এখন আপনি এখানে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এটি এভাবে টেনে একদম বাইরে নিয়ে যান, তাহলে আপনার ডিসপ্লেতে সেই লেয়ারটা আর শো করবে না। এখন ভিডিওটি প্লে করে দেখুন। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে অডিওটি কিভাবে অ্যাডজাস্ট করলাম। এখন আপনাদেরকে প্রত্যেকটি লাইন আলাদা আলাদা বিবেচনা করে এখানে আরবি এবং আরবির বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ লিখতে হবে। এখন আপনি যে সূরাটির আরবি লিখতে চান এক্ষেত্রে আপনি আরবি লিখতে পারেন না কিংবা ইনশট অ্যাপসে আরবি লেখার কোনো অপশন নেই। এক্ষেত্রে আপনাদেরকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে আপনি যে সূরাটি নিয়ে ভিডিও তৈরি করতে চান সেই সূরার বাংলা অর্থ সহ এখানে সার্চ করুন। যেমন আমি এখানে সার্চ করছি সূরা ইখলাসের বাংলা অনুবাদ। সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবে, যেই ওয়েবসাইটগুলোতে আপনি যে সূরাটি নিয়ে সার্চ করেছেন সেই সূরার বাংলা অর্থ এবং আরবি লেখা চলে আসবে। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট রয়েছে এবং এখানে সূরা ইখলাসের বাংলা অর্থ অনুবাদ সহ দেওয়া রয়েছে। আমি এখন সেইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে
আরবি লেখা রয়েছে এবং আরবির বাংলা উচ্চারণ সহ অর্থ লেখা রয়েছে, যেটি আমার প্রয়োজন। এখন আরবি লেখাটি প্রথমে কপি করুন। আরবি লেখা কপি করার আগে মনে রাখবেন আরবি লেখা কিন্তু ডান দিক থেকে শুরু হয়, সো আপনাদেরকে ডান দিক থেকে সিলেক্ট করতে হবে। এভাবে আপনার আঙ্গুল দিয়ে লং প্রেস করে ধরে রাখবেন, ধরে রেখে এভাবে কপি করবেন। আরবি লেখাটাই কপি করতে অনেকটা জটিল হয়, কেননা আরবি লেখা ডান দিক থেকে শুরু হয়। লেখাটি সিলেক্ট হয়ে গেলে কপি অপশনে ক্লিক করুন, তাহলে লেখাটি কপি হয়ে যাবে। এখন আপনি ইনশট অ্যাপসে প্রবেশ করুন। ইনশট অ্যাপসে প্রবেশ করার পর প্রথম যে আয়াতটি রয়েছে সে পর্যন্ত আপনাদেরকে লেখাটি নিয়ে যেতে হবে। এখন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে এখানে একটি অপশন দেখতে পারবেন টেক্সট অপশনে ক্লিক করুন। টেক্সট অপশনে ক্লিক করার পর যে লেখাটি কপি করেছিলেন সেটি পেস্ট করুন। পেস্ট করার পর এখানে বৃত্ত যে চিহ্নটি দেখতে পাচ্ছেন সেখানে এসে যে লেখাটি রয়েছে সেটির কালার সিলেক্ট করুন। কালার সিলেক্ট করার পর এখানে বর্ডার যে অপশন দেখতে পাচ্ছেন বর্ডার ক্লিক করে লেখার চারিদিকে যদি বর্ডার তৈরি করতে চান এক্ষেত্রে এই অপশনটির মাধ্যমে বর্ডার তৈরি করতে পারবেন। এবং এখানে একটি ভলিউম বাটন দেখতে পাচ্ছেন, সেটিকে যদি কমিয়ে দেন তাহলে বর্ডারের লাইনটি রয়েছে সেটি কম হবে, এবং যদি বাড়িয়ে দেন এক্ষেত্রে বর্ডার লাইনটি বেশি হবে। এরপর রয়েছে শ্যাডো, যদি আপনি লেখাটিতে ছায়া তৈরি করতে চান এক্ষেত্রে এই অপশনটির মাধ্যমে ছায়া তৈরি করতে পারবেন। এরপর রয়েছে লেবেল অপশনে ক্লিক করলে লেখার জন্য যদি আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান এক্ষেত্রে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এবং নির্দিষ্ট কালার সিলেক্ট করে আপনার লেখাটিতে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। যেহেতু আমি এখানে লেখার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব না, সো এই অপশনটিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি মুছে দিলাম। এরপর এখানে একটি ইম্পর্টেন্ট অপশন রয়েছে এবং সেটি হচ্ছে অ্যানিমেশন। এই অপশনটিতে ক্লিক করলে এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখা যাবে। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে অ্যানিমেশন সিলেক্ট করবেন। আমি এই অ্যানিমেশনটি এখানে সিলেক্ট করছি। অ্যানিমেশন সিলেক্ট করার পর এখানে টাইম ইন্টারভাল রয়েছে, এখানে বাড়িয়ে দিলে লেখাটি খুব স্লোলি অ্যানিমেট হবে। এই কাজগুলো আপনার পছন্দ অনুযায়ী করে নেবেন। এরপর এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন একটি লেখা তৈরি হয়ে গেছে। এখন আপনি ভিডিওটি প্লে করুন। قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। এখন প্রথম লাইনে এসে এভাবে পজ করুন। পজ করার পর লেখার যে লেয়ারটি রয়েছে সেখানে টাচ করে লেখাটি আপনার প্রথম আয়াত পর্যন্ত নিয়ে যান। অদ্বিতীয়। এইভাবে এই দাগটি বরাবর রাখুন। এখন পুনরায় আপনাদেরকে প্লে করে দেখাই কিরকম হলো। قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। এখন আপনি পুনরায় লেখার লেয়ারটিতে এভাবে টাচ করুন। লেখাটিতে টাচ করার পর নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে রাখুন। এরপর লেখাটি এভাবে ড্র্যাগ করে ছোট বা বড় করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। এখন আমরা আরবি লেখার নিচে বাংলা উচ্চারণটি দিব। বাংলা উচ্চারণ দেওয়ার জন্য আমি পুনরায় মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে আপনারা পুনরায় ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এরপর বাংলা যে উচ্চারণটি রয়েছে সেটি কপি করবেন। কপি করার পর পুনরায় ইনশট অ্যাপসে চলে আসুন। এরপর একইভাবে এখানে প্রথম অবস্থানে এসে টেক্সট অপশনে ক্লিক করুন। টেক্সট অপশনে ক্লিক করার পর বাংলা উচ্চারণে লেখাটি লিখুন। এখন আপনি চাইলে লেখাটির কালার চেঞ্জ করে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমি লেখার যে কালারটি রয়েছে সেটি চেঞ্জ করব। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করতে হবে। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখন আপনি এই লেখাটি যে প্রথম লাইন আরবি লেখা পর্যন্ত ছিল সেই লেখা পর্যন্ত রাখুন। এখন পুনরায় আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই। قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। পুনরায় পজ করলাম। এখন পুনরায় যে বাংলা উচ্চারণের লেখাটি ছিল সেখানে লেয়ারটিতে টাচ করুন। লেয়ারটিতে টাচ করার পর এইভাবে লেখাটি আপনার পছন্দ দিয়ে ছোট করে নির্দিষ্ট স্থানে বসান। আমি যে আরবি লেখাটি রয়েছে সেটি নিচে বসালাম। এখন আপনাদেরকে বাংলা অর্থ লিখতে হবে। বাংলা অর্থ লেখার জন্য পুনরায় মিনিমাইজ করুন। এরপর ক্রোম ব্রাউজারে চলে যান। এরপর পুনরায় যে বাংলা অর্থটি রয়েছে সেটি এভাবে কপি করুন। কপি করার পর পুনরায় ইনশট অ্যাপসে চলে আসুন। এখন প্রথম থেকে ভিডিওটি পুনরায় প্লে قل করুন। هو الله أحد বলো এখান থেকে বাংলা অর্থটি অডিওতে বলা হয়েছে, সো আমি এখান থেকে বাংলা অর্থটি লিখব। সো তার জন্য পুনরায় টেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর যেটি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে আপনার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করুন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এখন এই লেখার লেয়ারটিকেও আপনারা এভাবে প্রথম লাইন অবধি নিয়ে যান। এখন পুনরায় আপনাদেরকে প্লে করে দেখায়। قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়।
এখন পুনরায় তৃতীয় যে লেয়ারটি তৈরি হয়ে গেছে সেখানে টাচ করে লেয়ারের লেখাটি এভাবে ড্র্যাগ করে ছোট বা বড় করে দিন আপনার পছন্দ অনুযায়ী এবং নির্দিষ্ট স্থানে রাখুন আপনার পছন্দ অনুযায়ী। এভাবেই আপনি প্রত্যেকটি লাইন একবার করে প্লে করবেন। দেন আরবি লেখা, আরবি উচ্চারণ এবং বাংলা লেখাটি ক্রোম ব্রাউজার থেকে কপি করে নিয়ে এসে এখানে রাখবেন। এখন দ্বিতীয় লাইনটি লিখবেন, এর জন্য পজ করুন। পজ করার পর পুনরায় ক্রোম ব্রাউজারে চলে আসুন। এরপর দ্বিতীয় যে লাইনটি রয়েছে সেটি কপি করুন। আমি একসঙ্গে 3টি লাইনই কপি করে নিচ্ছি। ম্যাক্সিমাম ফোনে এখন একসঙ্গে 3টি লাইন কপি করলেও কিন্তু কপিকৃত লেখাগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। পুনরায় মিনিমাইজ করে চলে আসুন ইনশট অ্যাপসে। একইভাবে এখানে টেক্সট অপশনে ক্লিক করুন। টেক্সট অপশনে ক্লিক করার পর যে আরবি লেখাটি রয়েছে সেটি এখানে পেস্ট করুন। এরপর ছোট বড় করে নির্দিষ্ট স্থানে রাখুন আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার পছন্দের কালারটি এখান থেকে সিলেক্ট করুন আগে যেভাবে করেছিলেন। একইভাবে পুনরায় টেক্সট অপশনে ক্লিক করে বাংলা উচ্চারণ লিখতে হবে যেভাবে আমরা আগে লিখেছিলাম। একইভাবে লেখাটি ড্র্যাগ করে ছোট করে নিতে হবে। অদ্বিতীয়। الله الصمد আল্লাহ তার মুখাপেক্ষী নন, অপরই তাহার মুখাপেক্ষী। লেয়ারটিকে এভাবে টাচ করে দ্বিতীয় লাইন অবধি নিয়ে আসতে হবে। আল্লাহ এখন বাংলা যে উচ্চারণটি রয়েছে সেটি আমি একইভাবে টেক্সট অপশনে ক্লিক করে বাংলা উচ্চারণটি লিখলাম। দর্শক, আমি যেভাবে করছি সেম টু সেম ভাবে আপনারা করতে পারেন এবং করতে করতে পরবর্তীতে দেখতে পারবেন অনেক টেকনিক আপনার মাথায় একাই চলে আসছে এবং পরবর্তীতে আপনিও এক্সপার্ট হয়ে যাবেন এই কাজটি করতে করতে। অপরই তাহার মুখাপেক্ষী। এখন ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাই। قل هو الله أحد বলো, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। الله الصمد আল্লাহ তার মুখাপেক্ষী নন, অপরই তাহার মুখাপেক্ষী। দর্শক, এখানে বাংলা লেখাটি অডিওর সঙ্গে কিন্তু মিল নেই। আপনি বাংলা লেখাটি অডিওর সঙ্গে মিল রেখে লিখবেন। লেখার জন্য লেয়ারটিতে টাচ করে এডিট অপশনে ক্লিক করে লেখাটি টাইপ করে দিবেন। দর্শক, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আশা করি এই ভিডিওটি দেখে আপনিও যে কোনো কোরআন তেলাওয়াতের ভিডিও তৈরি করতে পারবেন। যদি কেউ কোনো অংশ না বুঝে থাকেন এক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। টেনশনের কোনো কারণ নেই। আপনি কমেন্ট করার পরেও যদি না বুঝতে পারেন এক্ষেত্রে আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে চাইলে আপনি স্ক্রিনশট কিংবা স্ক্রিন ভিডিও দিয়েও জানাতে পারেন আপনার সমস্যা। অবশ্যই আমি আপনার সেই সমস্যাটি সমাধানের চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। কাজ শেষ হয়ে গেলে এখন আপনি এখানে টিকমার্ক অপশনে ক্লিক করুন। দেন সেভ অপশনে ক্লিক করে এখানে রেজুলেশন ফ্রেম রেট সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি সফলভাবে সেভ হয়ে যাবে।